আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমরা সবাই জানি আমাদের বর্তমান যে ইউনূস সরকার ক্ষমতায় আছে, তারা বেসিক্যালি জুলাই অগাস্টে ছাত্রদের একটা জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছে। বাংলাদেশের যে ১৭ বছরের ফ্যাসিজম ছিল, হাসিনা সরকারের যে অপশাসন ছিল, সেটাকে তারা রাস্তায় বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে তারা হাসিনাকে উৎখাত করে ইউনূস সরকারকে ক্ষমতায় এনেছিল। কিন্তু ইউনূস সরকার, আমরা দেখেছি বাংলাদেশ থেকে আওয়ামী লীগের বড় বড় নেতারা যারা ১৭ বছরের ফ্যাসিজমের মূল কারিগর ছিল, যারা ১৪, ১৮, ২৪-এ নির্বাচন করেছে, পুলিশ প্রশাসন এবং সামরিক বাহিনীর বড় বড় অফিসার যারা হাসিনার প্রত্যক্ষ মদদে ছিল, তারা বাংলাদেশ থেকে একে একে সব দেশ ছেড়ে চলে গেছে। বর্ডার দিয়ে চলে গেছে, বিমানবন্দর দিয়ে চলে গেছে। এমনকি আমাদের বিচারপতি খায়রুল, যে আমাদের তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল, যে বাংলাদেশের ১৭ বছরের ফ্যাসিজম, বাংলাদেশকে হাজার বছর পিছিয়ে দেওয়া যে অন্যতম কারিগর, সে খায়রুল বিদেশে চলে গেছে। এই অবস্থায় আমরা দেখেছি গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৪, ১৮ এবং ২৪-এ যে নির্বাচন কমিশনাররা বাংলাদেশে দায়িত্ব পালন করেছে, তাদের বিরুদ্ধে মামলা করেছে এবং ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে। তার মধ্যে গ্রেপ্তার হয়েছে সবচেয়ে অসহায়, সবচাইতে যেটাকে বলে আর কি, যার কোনো সহায় সম্বল নাই, এমন একজনকে ধরে বীরত্ব দেখানো হচ্ছে। আমরা দেখেছি তার গলায় জুতো পরানো হচ্ছে, তাকে মারা হচ্ছে, পুলিশে ধরিয়ে দেওয়া হচ্ছে, নানা কিছু। কিন্তু হাবিবুল আউয়াল, যে আমি ডামি এবং স্বামী নির্বাচন করলো ২৪-এ, সে নাকি বসুন্ধরাতে থাকে, কই তাকে তো ধরা হলো না। অথবা রাকিবুল, যে আমাদের ১৪-তে নির্বাচন করেছিল, তাকেও তো ধরা হলো না। অথবা শামসুল হুদা, যে ১/১১ পরবর্তী সরকারের সময় যে ক্ষমতা নিয়েছিল, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে থেকে নির্বাচনের ব্যাপারটা সে পরিচালনা করেছিল, তাকেও তো ধরা হলো না। তাহলে এই যে এই অবস্থায় আমাদের কাছে যেটা মনে হয়, বাংলাদেশের সেটা বিএনপি হোক অথবা বর্তমানে ইউনূস সরকার হোক, সবাই আইওয়াশের কাজ করছে। বিএনপি ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু বাকিদের মামলা দেয়নি কেন? পুলিশের যারা ছিল তাদেরকে মামলা দেয়নি কেন? অথবা সামরিক বাহিনীর যারা নেতৃস্থানীয় ছিল, আজিজ ফাজিজ কে ছিল না, তাদেরকে মামলায় দেয়নি কেন? সরকার তাদেরকে গ্রেপ্তার করছে না কেন? ডিজিএফআই যারা বেসিক্যালি এই সমস্ত জিনিসপত্রগুলোর মূল কারিগর, তাদেরকে ধরা হচ্ছে না কেন? সুতরাং জিনিসপত্রগুলো যেটা দাঁড়াচ্ছে, সব কিছুই হচ্ছে গিয়ে আই ওয়াশ, জনগণকে খাওয়ানো। যেমন আমরা নিজেরাও উৎফুল্ল ছিলাম, বাংলাদেশের বড় একটা জনগোষ্ঠী উৎফুল্ল ছিল, সরকার অনেক বড় কিছু করে ফেলেছে, এমন একটা জিনিস ছিল। আমরা দেখেছি হাসিনাকে বিমানবন্দরে বিমান দিয়ে খুব সুন্দর করে স্কট দিয়ে পালাতে দিতে। আমরা দেখেছি ওবায়দুল কাদের চলে গেছে, আমরা দেখেছি হাসান মাহমুদ চলে গেছে, হাসান মাহমুদ নাকি একজন আছে না, সব বড় বড় লোকজন সবাই কিন্তু খুব সুন্দর করে চলে গেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সব কিছু হচ্ছে লুটে পুটে যোগ সাজসে একটা খাওয়ার ব্যাপার সেবার। সত্যিকার জনগণের শাসন, সত্যিকার যেটাকে বলে আর কি সাম্যতা এবং ন্যায় বিচার, সত্যিকার আমরা দেখেছি আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, প্রধান বিচারপতি তারা কি করেছে। বর্তমান প্রধান বিচারপতি বা বিতর্কের ঊর্ধ্বে কীভাবে ঊর্ধ্বে না, সেটা সার্জিস তো বলেছে। একই রকম করে আমরা দেখেছি যে ৫ই অগাস্টের আগে ছাত্রদের বুকে গুলি করার জন্য আমাদের প্রধান বিচারপতিরাই তো রায় দিয়েছিল। আপনাদের নিশ্চয়ই সেগুলো মনে আছে। ব্যারিস্টার সারা হোসেন মনে হয় একটা রিট পিটিশন করেছিল, সেখানে বলেছিল যে রাজনৈতিক বিবেচনা এগুলো দিয়ে আদালতকে বিব্রত না করতে। আদালত বিব্রত হয়, মানুষের বুকে রক্ত দিয়ে দিচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে আমাদের আদালত বিব্রত হয়। আমাদের সেনা প্রধানরা সরকারের হয়ে ভোট কেটে দেন, সরকারের হয়ে বাংলাদেশে জনগণের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়। এভাবেই তো বাংলাদেশ চলছে, নাকি ভিন্নভাবে চলছে? মন্তব্যে তো একটু জানাবেন যে আমরা কোন কথাটা ভুল বলেছি, কোনটাকে আপনাদের ভুল মনে হয়েছে। অথবা দেখেন গত ৫ই অগাস্টের পরবর্তী, গতকালকে যেটা ছিল ২২শে জুন ছিল মনে হয়, ২২শে জুন পর্যন্ত অনেক তো মব হয়েছে না।
আয় আয় রাজুতে আয়, নানা রকম তো মব হয়েছে। এখন সেই মবগুলোতে আমাদের সরকার কিন্তু কী ছিল, নির্বিবাদী ছিল। তারা কোনো রকমের প্রতিবাদ করেনি, তারা কোনো রকমের মানে যেটাকে বলে মানে যাতে এই ধরনের কাজ পুনরাবৃত্তি না ঘটে সে ধরনের কোনো ব্যাপার তা হাতে নেয়নি। আমরা দেখেছি 32 নম্বর ভেঙে ফেলতে দেখেছি, আমরা দেখেছি সারা বাংলাদেশের আমেরিকার বড় বড় নেতাদের বাড়ি ঘরে আগুন দিয়ে দিতে, আমরা দেখেছি ব্যবসা বাণিজ্য দখল করে নিতে, আমরা দেখেছি সমাজের মধ্যে একটা বন্যতা, আদিম বন্যতা গত 11 মাস ধরে চালু থাকতে। 17 বছরের ফ্যাসিজম ছিল, তারপরে গত 11 মাস ধরে এগুলা দেখতে। এখন বাংলাদেশের আমরা যেটা বলেছি যে আগে ছিল হয়তো বা ছোট কড়াইতে ছিল, এখন উনুনে পড়েছে, তেলের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ। এমন অবস্থা, যায় দিন ভালো আসে দিন খারাপ, দিন যতই যাচ্ছে ততই দিনগুলো খারাপ হচ্ছে। সো এই অবস্থায় বাংলাদেশে পরিবর্তন আনতে হলে বাংলাদেশের জনমানুষকে পরিবর্তন আনতে হবে, কাঠামোগত সংস্কার করতে হবে। আমাদের বর্তমান ঐক্যমত কমিশন যে 13টা সংস্কার প্রস্তাব নিয়ে আসছে সেগুলোকে বাস্তবায়িত করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যাতে মেরুদণ্ডওয়ালা লোকজন, যাতে সত্যিকার যোগ্য লোকজন যেতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। আর সেটা করতে হলে আমাদের সাংবিধানিক যেই ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি কমিশন যেটা তৈরি করা হয়েছে সাংবিধানিক পদগুলো ফিল আপ করার জন্যে, সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে। সেখানে যাতে রাজনৈতিক লেজুট ভিত্তি কোনোভাবেই থাকতে না পারে, ক্ষমতা যাতে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, সরকার যাতে প্রচণ্ড রকমের দুর্বল হয়। আমরা সবল সরকার দেখেছি, আমরা ফ্যাসিজম দেখেছি, আমরা 17 বছরের স্বৈর শাসন দেখেছি, আমরা নানা সময় নানাভাবে দেখেছি আমাদের প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা। আমরা চাই এগুলো সব ভাগ হয়ে যায়। আমরা 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এক ব্যক্তি সংসদ প্রধান, দলের প্রধান অথবা সরকারের প্রধান হতে পারবে না। এগুলো সবগুলোকে আমরা সমর্থন করি। এগুলো সব বাংলাদেশের কাঠামোগত সংস্কার। এখানে চলমনের কিছু নয়, এখানে যদি এবং বাটের কিছু নয়, এগুলো ফান্ডামেন্টাল। এগুলো যদি করা হয় তারপরে যদি বাট আমরা দেখা যাবে। যদি বাংলাদেশের রাজনৈতিক ঐক্যমত্য যদি না আসে, আমরা দেখতে পেয়েছি অনেক সময় তো গেল, গত 6 মাস 7 মাস চলে গেছে, ঐক্যমতে বাংলাদেশে আসবে না, 1000 বছর কিয়ামত পর্যন্ত ঐক্যমতে আসবে না। তাহলে এখন ইউনূসের কাজটা কি? আমাদের এই যে চলছেকারী যাত্রাবাড়ি আমাদের ইউনূস বিশ্ব বাটপার, তার এখন কাজটা কি? তার এখন কাজটা হচ্ছে বাংলাদেশের এই যে সংস্কার প্রস্তাব তারা যেগুলো কম্পাইল করেছে সেগুলো গণভোটে দিয়ে দেয়া। কারণ নানা মুড়ির নানা মত, আলটিমেটলি জনগণ হচ্ছে প্রধান। রাজনৈতিক দলের সালাউদ্দিন যেটা বলে, সালাউদ্দিন আহমেদ, সেটা তার ব্যক্তিগত মতামত, সে দলের হয়তো মতামত দিচ্ছে, কিন্তু জনমানুষের তো মতামত না। জনমানুষের মতামত কখন দেখা যাবে? যখন গণভোট হবে। সুতরাং গণভোটের মধ্য দিয়ে এগুলোর সমাধান হওয়া উচিত। কারণ যারা ক্ষমতায় যাবে তারা সারা জীবন ক্ষমতায় থাকতে চাইবে, তারা চাইবে যে বাংলাদেশের রাজত্ব তৈরি করতে, তারা চাইবে যে বাংলাদেশে যাতে তারা কি করতে পারে, ফ্যাসিজম তৈরি করতে পারে, তারা যাতে নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে পারে এমন একটা সিস্টেম তারা তৈরি করতে চায়। আমরা 55 বছরের বাংলাদেশের ইতিহাস আমাদেরকে দেখিয়েছে। এখন পদে পদে আমাদেরকে চেষ্টা করতে হবে সরকারকে কিভাবে দুর্বল করা যায়, সরকারের ক্ষমতা কিভাবে কমানো যায়, সরকারকে জনগণের কাছে কত বেশি করে নেওয়া যায়। গণভোট সরকারকে জনগণের কাছে নিয়ে যায়, সাধারণ নির্বাচন সরকারকে জনগণের কাছে নিয়ে যায়, তত্ত্বাবধায়ক সরকারকে জনগণের কাছে নিয়ে যায়, ক্ষমতার বিভাজন সরকারকে জনগণের কাছে নিয়ে যায়। সুতরাং এগুলো সবগুলোর পক্ষে আমরা আছি। আপনারা মতামত জানাবেন। ভালো থাকবেন।